হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। এখন আমরা মাত্র 2 মিনিটে আর্টিকেল শিখে নেব, যা ষষ্ঠ থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত আছে। আমরা শিখব অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বই থেকে। ওকে, আর্টিকেল মানে হচ্ছে নির্দেশক। আর্টিকেল মানে কি? নির্দেশক। ওকে, আর্টিকেল কাকে বলে? ইংরেজিতে এ, এন এবং দি এর ব্যবহারকে আর্টিকেল বলে। এটা কি দি নাকি দা? এটা নিয়ে আমাদের একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ওকে, আর্টিকেল দুই প্রকার। ফার্স্ট ওয়ান ইনডেফিনিট আর্টিকেল, সেকেন্ড ওয়ান ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট নির্দেশক, আর ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট নির্দেশক। ওকে, এখন ইনডেফিনিট বা অনির্দিষ্ট আর্টিকেল কাকে বলে? যেগুলো কোনোটাকে নির্দিষ্ট করে বোঝায় না, পৃথিবীর যে কোনো একটা হলেই হবে। ঠিক আছে, স্পিনার, পৃথিবীর যে কোনো একটা স্পিনার হলে হবে, এটা হইতে হবে এমন না, রাইট? পৃথিবীর যে কোনো একটা স্পিনার হলেই হবে। বাট যদি একেবারে নির্দিষ্ট করে বলে এটাই হতে হবে, সেক্ষেত্রে হচ্ছে ডেফিনিট বা নির্দিষ্ট। ওকে, এখন একটু দেখো, 1 থেকে এ অথবা এন। কি 1 থেকে এ অথবা এন? এখন এই ব্যাপারটা কিরকম, মানে একটা বোঝাতে কি ব্যবহৃত হয়? এ অথবা এন ব্যবহৃত হয়। এ অর্থ একটি, এন অর্থ একটি। ফর এক্সাম্পল, এখন আমরা এখানে অনেকগুলো দেখব, যেমন an apple, a dog। ঠিক আছে, একটা বোঝাতে একটা কুকুর, a dog, একটা আপেল, an apple। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা a ব্যবহার করব, আবার কখন an ব্যবহার করব। এই জন্য আমাদের এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। ভাওয়েল সাউন্ডের পূর্বে an বসে। বলো কি বসে? ভাওয়েল সাউন্ডের পূর্বে an বসে, আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে a বসে। বুঝতে পারছো? এখন ভাওয়েল সাউন্ড কোনগুলো? a, e, i, o, u। এগেইন কি? a, e, আই, ও, ইউ। এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। এই পাঁচটি কি? ভাওয়েল। এই পাঁচটি ভাওয়েল সাউন্ড ছাড়া বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। ওকে, তাহলে ভাওয়েল সাউন্ডের পূর্বে হচ্ছে এন বসে। কি বসে? এন। এখন এখানে দেখো তো, অ্যাপেল, অ্যাপেল লিখতে প্রথম কি? এ। এ হচ্ছে একটি ভাওয়েল, এই কারণে হচ্ছে এন অ্যাপেল। ঠিক আছে, আবার আই, আই এর ই কি? প্রথম যে লেটারটা আছে সেটা হচ্ছে ই। ই কি, ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল, এই কারণে কি? এন আই। কি? এন আই। ওকে, এবার আসো কনসোনেন্ট সাউন্ডের বিষয়টা একটু খেয়াল রাখা যাক। কনসোনেন্ট সাউন্ড হচ্ছে বাকি 21টি, তাহলে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসবে? এ বসবে। তাহলে কনসোনেন্ট সাউন্ড এখানে দেখো, ডগ। এখন ডগ অর্থ কুকুর। এখন ডগের ডি কি, ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। তাহলে কি বসবে? এ ডগ। কি হবে? কান্ট্রি, কান্ট্রি অর্থ দেশ। তাহলে কান্ট্রি, কান্ট্রি কি সি কি, ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট, রাইট? তাহলে কনসোনেন্ট হলে কি কি বসবে? এ কান্ট্রি। কি হবে? এ কান্ট্রি। ওকে, এ কান্ট্রি। তাহলে এখন ব্যাপারটা খেয়াল করবেন, নির্দিষ্ট করে। তাহলে পৃথিবীর যে কোনো একটা আপেল, অ্যান আপেল মানে কি? পৃথিবীর যে কোনো একটা আপেল। অ্যান আই মানে কি? পৃথিবীর যে কোনো একটা চোখ। এ ডগ মানে পৃথিবীর যে কোনো একটা কুকুর। এ কান্ট্রি মানে পৃথিবীর যে কোনো একটা দেশ। কোনোটা নির্দিষ্ট করে বোঝানো হয়নি। তাহলে অনির্দিষ্ট ক্ষেত্রে কি কি ব্যবহৃত হবে? এ অথবা এন। ভাওয়েলের পূর্বে এন বসবে, কনসোনেন্টের পূর্বে এ বসবে। ওকে, আমরা অনির্দিষ্টটা বুঝেছি। এবার আসে নির্দিষ্ট। ডেফিনিট আর্টিকেল, দ্যাট থেকে দা। দ্যাট মানে এটা, মানে ওইটা আর কি, ওইটা, ওইটা, দ্যাট। দিস অর্থ এটা, দ্যাট অর্থ ওইটা। দিস মানে এগুলো, দোজ মানে ওগুলো। তাহলে দ্যাট মানে হচ্ছে এটা, এটা, ওইটা, এইটা। নির্দিষ্ট করে বোঝানো হয়েছে কিন্তু, রাইট? দ্যাট মানে কি? ওইটা। তাহলে এইটাই হতে হবে স্পেসিফিক, পৃথিবীর অন্য কোনো হলে হবে না। বুঝতে পারছো? এই স্পিনারটাই হতে হবে দা স্পিনার। এই মার্কারটাই হতে হবে দা মার্কার। বুঝতে পারছো? এই রুমটাই হতে হবে দা রুম। বুঝতে পারছো? এই অ্যাপেলটাই হইতে হবে দা অ্যাপল। নির্দিষ্ট করে যদি বোঝায়। ওকে, যদি বলা হয় যে এই বক্সটাই হইতে হবে দা বক্স, অন্য কোনো বক্স হলে হবে না, দা বক্স। আর যদি পৃথিবীর যে কোনো একটা বক্স হয়, এ বক্স না এন বক্স? এ বক্স। কারণ বক্সের বি কি? বি ও এক্স, বক্স। বি ও এক্স, বক্স। বক্স কি? বি। বি কি, ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে এ বসে। কি হবে? এ বক্স। আর যদি নির্দিষ্ট করে বোঝায়, দা বক্স। ওকে, একটু এদিকে তাকাই আমরা। আমরা একটু যদি দেখি, তাহলে দ্যাট থেকে দা, তাহলে দা বক্স। এই বক্সটা, পৃথিবীর অন্য কোনো বক্স হলে হবে না। বুঝতে পারছো? দা বক্স। এন্ড সেকেন্ড ওয়ান, দা কার। এই গাড়িটা, পৃথিবীর একেবারে নির্দিষ্ট একটা গাড়ি, দা কার। এই গাড়িটা। বুঝতে পেরেছো? এটা আমাকে কে গিফট করেছে জানি না, কোনো না কোনো শিক্ষার্থীর গিফট করা। ওকে, আমাকে কোটি টাকার গাড়ি দিলে যেরকম যত্ন থাকতো, এটা সেরকম যত্নেই আছে। বুঝতে পারছো? এন্ড নেক্সট, দা অ্যাপল। এই আপেলটা একটা নির্দিষ্ট, এই আপেলটাই হতে হবে, পৃথিবীর অন্য কোনোটা হলে হবে না। এখন খেয়াল করো, নির্দিষ্ট করে বোঝাইলে এ অথবা এন এর কোনো, সরি, ভাওয়েল বা কনসোনেন্টের কোনো বিষয় নেই। বুঝতে পারছো? যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে কি বসবে? দা।
এই সূর্য, দ্য সান, দ্য লাইট, দ্য মুন, দ্য হাউস, নির্দিষ্ট করে যা বোঝাবে। দ্য মার্কার, এই মার্কারটা, অন্য কোনো মার্কার হতে পারবে না। ওকে, তাহলে এবার আসো এক্সাম্পল দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। কি কি বুঝলাম আমরা তাহলে আগে বলি। অনির্দিষ্ট হলে এ অথবা এন ব্যবহৃত হয়, রাইট? ওকে, অনির্দিষ্ট হলে কি ব্যবহৃত হয়? এ অথবা এন। তাহলে ভাওয়েলের পূর্বে এন বসে আর কনসোনেন্টের পূর্বে এ বসে, আর নির্দিষ্ট করে বুঝাইলে দা ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? দা। ওকে, এবার আসো আমরা একটু পড়ি। আই নিড আ পেন, আমার একটি কলম প্রয়োজন। তাহলে এ পেন না এন পেন হবে? এ পেন। কেন এ হইলো? কারণ এখানে পি হচ্ছে কি একটি কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ বসে। তারপর শি ইজ এ ডান্সার, সে একজন নাচ নেওয়ালি। এখানে ডান্সারের ডি কি? কনসোনেন্ট, এই কারণে তার পূর্বে কি বসে? এ। এবার নেক্সট ওয়ান দেখি। আই বট, আমি কিনেছিলাম অ্যান আপেল, কারণ আপেলের পূর্বে এখানে আপেলের প্রথম লেটার হচ্ছে এ, এই কারণে এখানে কি বসেছে? ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসেছে। আবার ইউ হ্যাভ, তোমার আছে অ্যান আমব্রেলা, তাহলে অ্যান আমব্রেলা, আমব্রেলাতে কি হয়েছে? আমব্রেলা, আমব্রেলা হচ্ছে এটা হচ্ছে একটা ভাওয়েল, ভাওয়েলের পূর্বে অ্যান বসেছে। বুঝতে পেরেছো? এবার আসো পৃথিবীতে নির্দিষ্ট করে। দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দর। তাহলে খেয়াল করো, দ্য গার্ল, এই মেয়েটি, পৃথিবীতে নির্দিষ্ট করে বুঝেছে, অথবা এই মেয়েটি, বুঝছো? অথবা এই ছেলেটি, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। পৃথিবীর যে কোনো একটা ছেলে হলেই হবে না। ওকে, তাহলে বলা হয়েছে দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দর, মানে এই মেয়েটি সুন্দর, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এবং বলা হয়েছে দ্য স্পিনার ইজ পিঙ্ক, এই স্পিনারটি হচ্ছে কেমন? গোলাপি, রাইট? দ্য স্পিনার ইজ পিঙ্ক, এই স্পিনারটি হচ্ছে গোলাপি। এই স্পিনারের কথা বলা হয়েছে। এখন যদি পৃথিবীর যে কোনো একটা স্পিনারের কথা বলা হইতো, তাহলে এই স্পিনার হইতো না এন হইতো? স্পিনার, এস 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 কনসোনেন্ট, তাহলে এই স্পিনার হইতো। কি হইতো? এই স্পিনার। বুঝতে পারছো? কিন্তু এইটাকে নির্দিষ্ট করে বোঝানোর কারণে কি হবে? দা স্পিনার। বুঝতে পেরেছো? তাহলে যদি পৃথিবীর যে কোনো একটাকে বোঝায়, নির্দিষ্ট করে না বোঝায়, তাহলে এ অথবা এন, ভাওয়েলের পূর্বে এন, কনসোনেন্টের পূর্বে এ, আর নির্দিষ্ট করে বোঝালে কিভাবে হইতে হবে? দা। কিভাবে হইতে হবে? দা, দা অথবা দি, যাই হোক না কেন। আসো আমরা এখন এইখানটা একটু দেখব। এ কার্স না এ কার? এ কার। বলো তো কেন এ কার? একটি গাড়ি হয় কিভাবে? একটি গাড়ি, রাইট? এ কার, এ কার, তাহলে এস হবে না, তার মানে হচ্ছে প্লুরাল হবে না, বহুবচন হবে না। নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। পরের ক্লাসে আমরা এটা বুঝবো। তাহলে আমাদের সর্বশেষ সামারি কি? সামারি হচ্ছে আর্টিকেল হচ্ছে নির্দেশক, এটা হচ্ছে দুই প্রকার। অনির্দিষ্ট যদি হয়, পৃথিবীর যে কোনো একটা হলেই হবে। এরকম হলে এ অথবা এন বসবে, ভাওয়েলের পূর্বে এন, কনসোনেন্টের পূর্বে এ বসে, রাইট? আর যদি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায়, স্পেসিফিক, তাহলে কি বসবে? দা। তবে পৃথিবীতে যেগুলো একটা আছে সেগুলোর ক্ষেত্রে কি বসে? দা বসে। যেমন দা হোলি কোরআন, পবিত্র কোরআন একখানেই আছে পৃথিবীতে। দ্য সান, একটাই আছে সূর্য পৃথিবীতে। দ্য মুন, একটাই চাঁদ আছে পৃথিবীতে। বুঝতে পারছো কিনা? বুঝছো? দ্য হিমালয়, দ্য মেঘনা, দ্য পদ্মা, দ্য যমুনা, এগুলা কিন্তু এক একটা নদী পৃথিবীতে একটাই আছে। বুঝতে পারছো? সো এগুলার পূর্বে কি বসবে? দা বসবে। বুঝছো না? দ্য টাইটানিক, টাইটানিক জাহাজ পৃথিবীতে একটাই ছিল না? দা টাইটানিক, ইটিসি। সো আমাদেরকে এখন আমরা এখন প্র্যাকটিস করব। ক্যামেরা অফ, বাই বাই।